রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে সৌদি আরবে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এখনও গুঞ্জন, যদি এমনটা হয় তাহলে তার ট্রান্সফার ফি ছাড়িয়ে যাবে নেইমারকেও। তবে সবই নির্ভর করছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকার উপর। এছাড়াও আতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন রদ্রিগো দি পল। ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে পিএসজির কাছে নাস্তানাবুদ হয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলের হার শুধু টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়নি, লজ্জায় ফেলেছে লস ব্লাঙ্কোদের। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে আশা ছিল দুর্দান্ত শুরুর, তবে এ যাত্রায় এখানেই থামতে হয়েছে। স্প্যানিশ হেভিওয়েটদের এমন সংকটাপূর্ণ সময়ে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি বাড়ানো নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সেলেসাও উইঙ্গারের বেতন বৃদ্ধির দাবিতে নতুন করে চাপে রিয়াল মাদ্রিদ, সঙ্গে চুক্তি নবায়নের সাথে মোটা অঙ্কের বোনাসের দাবি, যা ক্লাবের বর্তমান বেতন কাঠামোকেও ছাড়িয়ে যেতে পারে। যেই সুযোগ লুফে নিতে চায় সৌদি আরব। সেলেসাও তারকাকে সৌদি প্রো লিগে নিতে ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি মধ্যপ্রাচ্যের দেশটি। যদি এমনটা হয় তাহলে ছাড়িয়ে যাবে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর নেইমারের ট্রান্সফার ফিকেও। আর ৫ বছরে বেতন বাবদ পাবেন ১ বিলিয়ন ইউরো, সঙ্গে থাকছে বোনাস। তবে এসবই এখন গুঞ্জন। কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াসের নতুন চুক্তি নিয়ে সম্পর্কের টানাপোড়েনে যে কোনো কিছুই হতে পারে। গণমাধ্যমের দাবি, সেলেসাও তারকাকে বিক্রি করার কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। ২৫ বছর বয়সী তারকার সাথে লস ব্লাঙ্কোদের চুক্তি শেষ হবে ২০২৭ সালে। ভিনির দলবদল নিয়ে গুঞ্জন থাকলেও নিশ্চিত রদ্রিগো দি পলের সাথে ইন্টার মায়ামির চুক্তি। ৩১ বছর বয়সে ইউরোপ ছেড়ে লিওনেল মেসির দলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। $১২ মিলিয়ন আতলেতিকো মাদ্রিদ থেকে পলকে ৪ বছরের জন্য দলে টেনেছে এমএলএস-এর ক্লাবটি। তবে ২০২৫ সালের বাকি অংশ খেলবেন ধারে। চলতি মাসের শেষে মায়ামির হয়ে লিগস কাপে অভিষেক হতে পারে দি পলের। মেসির সাথে সময় কাটানো ও বিশ্বকাপে প্রস্তুতির মঞ্চ হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন দি পল। আতলেটিকো মাদ্রিদের হয়ে ১৩৪ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। অবশ্য তার জায়গা পূরণ করতে ইতোমধ্যে আরেক আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে টেনেছে দিয়েগো সিমিওনের দল। সামিন ইয়াসার, চ্যানেল 24।